মেসওয়াকের সুন্নাত সমূহ। মেসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা। মেসওয়াকের গুরুত্ব, ফজিলত ও উপকারিতা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যদি আমার উম্মতের উপর কষ্টের আশঙ্কা না করতাম তবে প্রত্যেক নামাজের ওযুর সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নামাজের পূর্বে মেসওয়াক করে নেওয়া হয় সে নামাজ বিনা মেসওয়াকে আদায়কৃত নামাজের চেয়ে ৭০ গুণ বেশি মর্যাদা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের সময়ই মেসওয়াক করতেন না, বরং এটি ছিল তার নিয়মিত একটি আমল। জাদুল মাআদ গ্রন্থে একটি হাদিস উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন, রাতে শয়নকালে মেসওয়াক করতেন। এটা ছিল তার এক মহান অভ্যাস। মেসওয়াক করার সুন্নাত তরিকা হলো, প্রথমে উপরের ডান পাশের মাড়ির দাঁত থেকে মেসওয়াক আরম্ভ করবে, তারপর উপরের বাম পাশের মাড়ির দাঁতে মেসওয়াক করতে হবে, এরপর নিচের দাঁতগুলোতে মেসওয়াক করতে হবে। এভাবে প্রথমে একবার শুরু করে তারপর যেভাবে ইচ্ছা সেভাবে মেসওয়াক করা যাবে। আর জিহ্বার উপরও মেসওয়াক করা উচিত। জিহ্বার উপর মেসওয়াক করলে পেটের রোগ দূর হয় এবং জবান পরিষ্কার হয়। মেসওয়াক গাছের ডাল দ্বারা তৈরি করা সুন্নাত। মেসওয়াক পিলু বা জৈতুন গাছের ডাল হওয়া উত্তম। অন্যান্য গাছের ডাল দ্বারাও মেসওয়াক বানানো যায়। দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে দুটি স্বতন্ত্র সুন্নাত: ১. দাঁত পরিষ্কার করা, ২. দাঁত পরিষ্কারের জন্য গাছের ডাল ব্যবহার করা। ব্রাশ দ্বারা দাঁত মাজলে দাঁত পরিষ্কার করার সুন্নাত আদায় হয়, কিন্তু মেসওয়াক তথা গাছের ডাল ব্যবহার করার সুন্নাত আদায় হয় না। উল্লেখ্য, কোনো সময় মেসওয়াক না পাওয়া গেলে তখন ব্রাশ বা আঙ্গুল কিংবা কাপড় দ্বারা দাঁত মাজলে সওয়াব পাওয়া যাবে।